এই সব যে 4-5 মায়েদের যে অপারেশন হয়েছিল 8 और 9 জানুয়ারি 2025 বাই দি অপস অ্যান্ড গাইনি ডিপার্টমেন্টে যে ইউনিট তখন ডিউটিতে ছিল তারা এই কাজ ওখানে করেছিলেন। আমরা ইনসিডেন্ট হওয়ার পরে সঙ্গে সঙ্গে 13 জনের ডিফারেন্ট যারা ডিসিপ্লিনস আছেন ওদের একটা এক্সপার্ট কমিটি আমরা গঠন করে হেলথ ডিপার্টমেন্ট 11 জানুয়ারি মেডিকেল কলেজে পাঠিয়েছে। ওরা প্রিলিমিনারি ইনকোয়ারি করে একটা রিপোর্ট দিয়েছে, যেখানে প্রাথমিকভাবে দেখা যাচ্ছে कि there is a negligence, serious negligence on the part of the unit যারা ওখানে তখন ডিউটিতে ছিলেন। তার সত্ত্বেও আমরা আরও ডিটেল ইনভেস্টিগেশনস আরও ক্যারি করার জন্য নির্দেশ দিয়েছি। প্রাথমিকভাবে যেটা হয় কি সবসময় একজন সিনিয়র ডক্টরের প্রেজেন্সেই এটা করা হয়, কিন্তু ওখানে যারা ছিলেন ওরা ট্রেনি ডক্টরস, ওরাই এটাকে হ্যান্ডেল করেছেন। সেই জন্য আমরা মনে করি ইট ইজ নট অ্যাজ পার দ্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার অ্যান্ড অ্যাজ পার দি গাইডলাইন্স। যেহেতু এটাতে আরও নেগলিজেন্সেরও পার্ট আছে, আজকে আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের হেলথ ডিপার্টমেন্টে 10 জন সিনিয়র অফিসার্স যারা বিভিন্ন ব্রাঞ্চ এবং ইউনিটের ইনচার্জ আছেন ওদের সঙ্গে একটা মিটিংও করেছেন, পুরো জিনিস রিভিউ করেছেন। রিভিউ করার পরে ক্লিয়ার ডাইরেকশনস দেওয়া হয়েছে কি সাচ নেগলিজেন্স বা অ্যাডমিনিস্ট্রেটিভ ও প্রসিজারাল ল্যাপসেস কোনোভাবেই টলারেট করা যাবে না, এবং ডিটেল ইনভেস্টিগেশন রিপোর্ট আসার পরে যারা রেসপন্সিবল আছেন, যারা গিল্টি আছেন ওদের বিরুদ্ধে স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হবে। তাছাড়া আমরা সিআইডিকেও ডাইরেকশনস দিয়েছি যাতে এই ব্যাপারে একটা ডিটেল ইনভেস্টিগেশন সিআইডির মাধ্যমেও করা হয়। যেহেতু যদি কোনো নেগলিজেন্স ওদের ইনভেস্টিগেশনও আসে আমাদের পুরো যে তদন্তের রিপোর্ট আছে এটাকে সাহায্য করবে এবং আমরা ঠিক অ্যাকশনসগুলো নিতে পারবো। আরও একটা ব্যবস্থা আমরা যেটা করতে যাচ্ছি যাতে এই যে কারেক্টিভ অ্যাকশনসগুলো এভাবে নিতে হবে যাতে এই সব ইনসিডেন্টসগুলো আগামী দিনে ইন ফিউচারে রিকার না করে, এই ব্যাপারেও হেলথ ডিপার্টমেন্টকে মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন। তো এটাই হলো আমার তরফ থেকে প্রাথমিকভাবে আপনাদেরকে বলা। আমরা সব রকম ব্যবস্থা করছি, এটা একটা বড় লস। আমরা যে ডিসিজড ফ্যামিলি ওদের সঙ্গেও টাচে আছি, ওদেরকেও যেরকম সাপোর্ট করার প্রয়োজন এই সব সাপোর্ট করা হবে। একটা ঘটনা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, এটা যাতে আগামী দিনে পরবর্তীকালে না ঘটে এর জন্যে আমাদেরকে কারেক্টিভ অ্যাকশনস নিতে হবে। না, আমরা আগেও একবার এটা নিয়ে টেস্টিং করা হয়েছিল, তখন প্রোডাকশন বন্ধ ছিল। আবার 7 তারিখে প্রোডাকশনের বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে গত 7 তারিখে 7 জানুয়ারি। অ্যান্ড যে স্যাম্পলসগুলো বা যে প্রোডাক্টসগুলো আমাদের কাছে ছিল সব ব্যাচে টেস্টিং করারও নির্দেশ দেওয়া হয়েছে। অ্যান্ড টেস্টিংয়ের রিপোর্টের উপরেই পুরো নেক্সট স্টেপসগুলো নির্ভর করবে। আমরা কোনোভাবে কোনো এরকম মেডিসিন ড্রাগ ব্যবহার করা যাবে না যা টেস্ট রিপোর্টস নেগেটিভ আসে। আমাদের NABL ল্যাবস আছে, বিভিন্ন ল্যাবগুলোর মাধ্যমে যখন প্রকিউরমেন্ট করা হয় তাহলে প্রত্যেক স্যাম্পল টেস্টিংও করা হয়। স্যাম্পল টেস্টিং যখন অ্যাফার্মেটিভ হয়, পজিটিভ হয়, তখনই ওটাকে ব্যবহারে লাগানো হয়, ওর ছাড়া কখনো ব্যবহার করা যায় না। এই যে ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে যে স্যাম্পলস বা যে স্যালাইন বা আপনার RL ইউজ করা হয়েছে ওরও টেস্টিংয়ের জন্য হেলথ ডিপার্টমেন্ট পাঠিয়েছে। রিপোর্টস আসার পরে ব্যবস্থা নেওয়া এক এক করে শিওর। ইয়েস অফকোর্স আমরা কোনো নেগলিজেন্স বরদাস্ত করব না, এটা পরিষ্কার নির্দেশ দেওয়া হয়েছে। প্রিলিমিনারি ইনকোয়ারি রিপোর্ট যেহেতু এসেছে আমরা সেই জন্যেই তার পরিপ্রেক্ষিতেই তার ফাইন্ডিংসের পরিপ্রেক্ষিতে আমরা ডিটেলড ইনভেস্টিগেশনের জন্য বলেছি অ্যাকাউন্টেবিলিটি উইল বি ফিক্সড অ্যান্ড দোজ ফাউন্ড রেসপন্সিবল অর গিল্টি অ্যাকশন উইল বি টেকেন अगेंस्ट देम।